মুসলমান সকলেই অবগত আছি আমাদের পার্শ্ববর্তী অঞ্চল ময়নাট থেকে অমল চন্দ্র সরকার নামের এক কুলাঙ্গার আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের কলিজার টুকরো কুরআনকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, ইতিপূর্বে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমাদের কুরআনকে নিয়ে বক্তব্য, কুরুচিপূর্ণ বক্তব্যের কারণে প্রশাসন তাদেরকে প্রশাসনের হেফাজতে নিয়ে কিছুদিন পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। কথা বলেন ঠিক না বেঠে? আমরা আজকে বলে বলতে চাই, দ্বিতীয় কোনোবার আমরা এটা শুনতে চাই না। বাংলার জমিনে, সবুজ বাংলার জমিনে, শাহপরান শাহজালালের জমিনে কেউ আমার ইসলামকে নিয়ে, কুরআনকে নিয়ে, নবীকে নিয়ে কটূক্তি করবে, মুসলমান বরদাস্ত করবে না। আমাদের কথা হচ্ছে অমল চন্দ্রকে গ্রেফতার করা হয়েছে, অনতি বিলম্বে তাকে সর্বোচ্চ শাস্তি ফাঁসির রশিতে ঝুলাইতে হবে। মুখের দিকে মিছিল নিয়ে যাব, আমরা তেয়ারমুখপুর পর্যন্ত মিছিল নিয়ে যাব শান্তিপূর্ণ ভাবে। আমরা সবাই রাস্তার বাম পাশে যাব, কোথাও আক্রমণ করব না। हमारे नेता तुम्हारे नेता तुम्हारे नेता तुम्हारे नेता मेरे अभिमान आमिर अभिमान इस्लाम शत्रुराय इस्लाम शत्रुराय आमिर आमिर मुसलमानদের অ্যাকশন, তাহিরি জনতার অ্যাকশন, তাহিরি জনতার অ্যাকশন, সাবিলুনা 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 লড়াই হবে সেখানে, লড়াই 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 চাই, লড়াই 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 চাই, যুদ্ধের হাতিয়ার লড়াই চাই, দাদা হবো যেখানে, লড়াই হবো সেখানে, দাদা হবো যেখানে, দাদা হবে যেখানে, যুদ্ধের হাতিয়ার রক্তের বন্যায়, রক্তের বন্যায়, মুসলিমদের আস্তানা, মুসলিমদের আস্তানা, নদে ছড়ো নদে নদে ছড়ো নদে বিরল জাতি খেপেছে, তোমার নেতা আবার নেতা কোরআনের অবমাননা, কোরআনের অবমাননা, ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা নূরুল তাকবীর, নূরুল তাকবীর, আল্লাহু আকবার, ইসলাম ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলাম ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, তোমার নেতা আমার নেতা ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, action, 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 action.
জিন্দাবাদ 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 ইসলাম ইসলাম আমার সোনার বাংলায় নাস্তিকদের ঠাঁই নাই অমল চন্দ্রের ঠাঁই নাই আমার সোনার বাংলায় নাস্তিকদের ঠাঁই নাই অমল চন্দ্রের ঠাঁই নাই আমার সোনার বাংলায় ফাঁসি 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 চাই অমল চন্দ্রের ফাঁসি চাই ফাঁসি 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 চাই অমল চন্দ্রের ফাঁসি চাই আমার সোনার বাংলায় অমল চন্দ্রের ঠাঁই নাই অমল চন্দ্রের ঠাঁই নাই আমার সোনার বাংলায় ফাঁসি 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 চাই অমল চন্দ্রের ফাঁসি চাই ফাঁসি 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 চাই অমল চন্দ্রের ফাঁসি চাই ভেঙে দাও ঘুরে দাও আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায় নাস্তিকদের ঠাঁই নাই আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায় নাস্তিকদের ঠাঁই নাই আমার সোনার বাংলায় শাহজালালের বাংলায় নাস্তিকদের ঠাঁই নাই শাহজালালের বাংলায় নাস্তিকদের ঠাঁই নাই আমার সোনার বাংলায় নাস্তিকদের ঠাঁই নাই ফাঁসি 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 চাই ফাঁসি চাই অমর চন্দ্রের ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি 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 চাই অমর চন্দ্রের ফাঁসি চাই অমর চন্দ্রের ফাঁসি চাই ফাঁসি 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 চাই ফাঁসি 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 চাই অমর চন্দ্রের ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই অমর চন্দ্রের ফাঁসি চাই আমার সোনার বাংলায় নাস্তিকদের ঠাঁই নাই শাহজালালের বাংলায় নাস্তিকদের ঠাঁই নাই শাহজালালের বাংলায় নাস্তিক ওলামা পরিষদের অ্যাকশন মুসলমানদের অ্যাকশন ইসলামের শুক্রবার হুশিয়ার সাবধান হুশিয়ার সাবধান ইসলামের শুক্রবার Allahu Akbar Islam Islam Zindabad Zindabad Action Action Direct Action Mani Bhai Mani Aswaranen Arumanana আমার সোনার বাংলায় নাস্তিকদের ঠাঁই নাই আমার সোনার বাংলায় নাস্তিকদের ঠাঁই নাই আমার চন্দ্রের ফাঁসি চাই ফাঁসি 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 চাই ফাঁসি 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 চাই আমার চন্দ্রের ফাঁসি চাই নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার ইসলাম ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলাম ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ বাবার হাতিয়ার বাবার হাতিয়ার বাবার হাতিয়ার سبيلنا الجهاد الجهاد كبيرنا الجهاد الجهاد ফাঁসি চাই আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা জগৎ ছেড়ে জেগেছে ইসলাম জেগেছে জগৎ ছেড়ে জেগেছে জেগেছে ফাঁসি 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 চাই আমার চন্দ্রের ফাঁসি চাই আমার সোনার বাংলা আমার সোনার বাংলা আমার চন্দ্রের ফাঁসি চাই ফাঁসি 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 চাই আমার চন্দ্রের ফাঁসি চাই ফাঁসি 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 চাই আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা জগৎ ছেড়ে জেগেছে মুসলমান জেগেছে জগৎ ছেড়ে জেগেছে আগুন লেগেছে আমার সোনার বাংলা নাস্তিকদের ঠাঁই নাই নাস্তিকদের ঠাঁই নাই আমার সোনার বাংলা ফাঁসি 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 চাই আমার সবিলনা আল জিহাদ বাবার হাতিয়ার আহিদার হাতিয়ার জিহাদ 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 চাই জিহাদ করে বসতে চাই জিহাদ 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 চাই জিহাদ করে বসতে চাই নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার ইসলাম ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান ফাঁসি চাই ফাঁসি 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 চাই আমার চন্দ্রের ফাঁসি চাই অমল ফাঁসি ফাঁসি চাই ডাইরেক্ট অ্যাকশন মুসলমানের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন নগরবাসীর অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন সবিলনা আল জিহাদ মুসলমান হাতিয়ার বজ্রত আরেকবার হিজর ফতুয়ার বজ্রত বাংলার নাস্তিকদের ঠাঁই নাই আমার
আমার সবার ফাঁসি শেষ করে দিই। আমরা সকলেই দেই অবরত আছি। আমাদের দিকের তাজা রক্ত অবস্থা তৈরি হয়েছে, আমাদের আমাদের বীর মাথায় কথা তৈরি হয়ে গিয়েছে। আমাদের রক্ত এক ফুটা দেহে থাকা পর্যন্ত কোন কোরআন অবমাননাকারী শাস্তি হবে না, এটা মেনে নিতে পারি না। অত্যন্ত বিশৃঙ্খল ফেলে ওঠে আমাদের প্রশাসন ইতিমধ্যেই অমর চন্দ্র সরকারকে গ্রেফতার করেছে। আলহামদুলিল্লাহ বলি, চলতে হওয়া যাবে না। আমাদের দাবি হলো এই ধরনের দুষ্কৃতিকারী হিন্দুত্ববাদী লোকদেরকে সর্বোচ্চ শাস্তি ফাঁসির কাজটা ঝুলাতে হবে এবং স্থায়ীভাবে এদেশের সংবিধানে নতুন করে আইন তৈরি করতে হবে, যেই আইনের মাধ্যমে কোন দুষ্কৃতিকারী, কোন কোরআন অবমাননাকারী, কোন বছর কটূক্তিকারী তারা যেন নতুন করে কোন ধরনের কটূক্তি করে সাহস না পায়। এইভাবে পৃথিবীতে যতদিন পর্যন্ত এই বাংলাদেশ টিকে আছে কোন দুষ্কৃতিকারী এদেশে মাথা চালা দিয়ে উঠতে না পারে, রাসূলের অপমান করবে, এটা আমরা যেমন সহ্য করতে পারি না, একইভাবে আমাদের সংবিধানে আইনও থাকতে হবে। লম্বা চূড়ায় অনেক নেতৃবৃন্দ একত্রিত হয়েছেন। আমাদের নবীন ওলামা পরিষদ সহ এই হিন্দু জনতা একত্রিত হয়েছেন।
আলহামদুলিল্লাহ আল্লাহি ওয়া সালাতু আলাইহি। আমরা আবার সম্মানিত তাওহীদি জনতা অত্যন্ত বড় ক্ষমতা হৃদয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই সোনার বাংলায় 53 বছর স্বাধীনতায় বিভিন্ন সময়ে বিভিন্ন নাস্তিক ব্লগাররা কখনো আমার নবীকে নিয়ে কটূক্তি করে, কখনো কোরআনকে নিয়ে কটূক্তি করে, কখনো ইসলামকে নিয়ে কটূক্তি করে, কখনো আমাদের হৃদয়ের স্পন্দ হজকে নিয়ে কটূক্তি করে। কথা বলেন ঠিক হবে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই কটূক্তিকারীদেরকে বাংলার জমিনে সর্বোচ্চ শাস্তি ফাঁসির রশিতে ঝুলাতে হবে, ঝুলাতে হবে। সম্মানিত তাওহীদি জনতা, অত্যন্ত দুঃখের সাথে আজকে বলতে হয়, আমাদের পার্শ্ববর্তী অঞ্চল, আমাদের ময়নাট থেকে একজন কুলাঙ্গার, হিন্দুর ঘরের সন্তান কুলাঙ্গার, সে আমার কোরআনকে নিয়ে অবমাননা করেছে। মুসলমান ঘরে বসে থাকতে পারে না, পারে না, পারে না। সম্মানিত তাওহীদি জনতা, স্পষ্ট ভাবে বলতে চাই, আমরা পার্শ্ববর্তী হিসেবে আমরা এই রায়ের দিয়া কালীগঞ্জ, উত্তরখান, দক্ষিণখান, ময়নাট্টেক, বাংলার জমিনে এই অমল চন্দ্র সরকারকে দেখতে চাই না, চাই না, চাই না। প্রশাসনকে ধন্যবাদ জানাই, তাকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু এমন নাটক আমরা অনেক আগে দেখেছি। নাগরিকদেরকে প্রশাসন গ্রেফতারের নামে নিরাপত্তা দিয়ে তখন কিছুদিন পরে মুসলমানদেরকে 2-4 বুঝ দিয়ে তখন তাদেরকে ছেড়ে দেওয়া হয়। আজকে দেখলাম হিন্দু নেতা তাকে চিন্ময় কৃষ্ণ দাসকে আজকে মুক্তি দেওয়া হয়েছে। আমাদের হৃদয়ে আগুন জ্বলেছে। চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশের শত্রু, মুসলমানদের শত্রু, ইমানদারদের শত্রু, তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আবার গ্রেফতার করতে হবে, আবার গ্রেফতার করতে হবে, না হয় আগুন জ্বলবে, আগুন জ্বলবে, আগুন জ্বলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সম্মানিত হাজির, আমরা আজকে নাজরিয়া উলামা পরিষদ এবং তাওহীদ সহকারী যে বিক্ষোভ মিছিলে আমরা অংশগ্রহণ করেছি, এখানে কোনো বক্তব্য দেওয়ার জায়গা না। এখানে একটা কথাই বলতে চাই, ময়নাট্টেক বাজারের একজন ব্যবসায়ী অমল চন্দ্র সরকার সেজে আমাদের হৃদয় স্পন্দন কোরআন কারীমের অবমাননা করেছে। এটা বাংলার প্রতিটা মুসলমানের অন্তরে রক্তক্ষরণ করেছে। আমরা ইতিমধ্যে শুনেছি অমল চন্দ্রকে গ্রেফতার করা হয়েছে। আমরা যে পর্যন্ত না শুনবো যে অমল চন্দ্রের সর্বোচ্চ শাস্তি ফাঁসি হয়েছে, এই পর্যন্ত আমাদের হৃদয় ঠান্ডা হবে না। কথা বলা ঠিক। আমরা চাই বাংলাদেশের সংবিধানে একটা আইন পাস করা হোক, যেন আমাদের নবীকে নিয়ে, আমাদের কোরআনকে নিয়ে যদি কেউ কটূক্তি করে তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি হতে হবে। কথা বলেন ঠিক পারে কথা যোগ্য করবা। আমরা শুধুমাত্র অপেক্ষায় থাকবো এই অমল চন্দ্র সরকার তার কি ফাঁসি, কি শাস্তি হয়, সেই শাস্তি শুধু আমরা দেখতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ ভাই অবনগরের সাথে। এই মুহূর্তে আমাদের সামনে অত্যন্ত সংক্ষিপ্তভাবে বক্তব্য পেশ করবেন চারজনবাড়ি জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি বাসরউদ্দিন সাহেব। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা ইকরাহা ফিদ-দীন। সম্মানিত তাওহীদি জনতা, আজকে আমরা এখানে কি জন্য উপস্থিত হয়েছি আমরা সকলেই অবগত আছি। আমাদের এই বাংলাদেশের 53 বছর বয়সের মধ্যে আমরা মুসলমানরা এদেশে বেঁচে আছি, কিন্তু একের পর এক
যে কোনো দিক দিয়ে কোরআনের অবমান হোক, রাসূলের অবমান হোক, দ্বীন ইসলামের অবমান হোক, একের পর এক নাস্তিকরা এইভাবে অপমান করে যাচ্ছে। কিন্তু আমাদের এই দেশ বাংলাদেশের কোন সরকার যখনই যে সরকারি আসুক না কেন, এদের জন্য চূড়ান্ত কোন বিচার আজ পর্যন্ত আমরা দেখি নাই, ঠিক কিনা? এই জন্যই এই যে নাস্তিকদের বিরুদ্ধে তেমন কোন পদক্ষেপ নিতে পারছি না। প্রিয় উপস্থিতি, এই জন্য আমরা সংখ্যালঘু হওয়া সত্ত্বেও, আমরা সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও সংখ্যালঘু নাস্তিকদের উপর কোন ধরনের হামলা, কোন ধরনের বিচার আমরা করি নাই। কিন্তু এই কথা বললে মনে করে চলবে না যে আমরা মুসলমান, আমরা বিরল জাতি, আমরা কোথায় ভুলে যাই নাই। আমরা চাই আমাদের দেশের সরকার আমাদের কোরআনের অবমাননা করি, আমাদের উলামাদের অবমান, আমাদের নবীর অবমান, আমাদের ইসলামের অবমান করি যারা হবে তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায়, শাস্তির আওতায় এনে আমাদের দেশের মুসলমানদেরকে কোরআন নিয়ে, সুন্নাহ নিয়ে, নবীকে নিয়ে আমরা সুন্দরভাবে বসবাস করতে পারি। কোনো ধরনের নাস্তিক, কোনো ধরনের হিন্দুত্ববাদী, কোনো ধরনের খ্রিস্টান কেউ যেন কোনো ধরনের অপমানমূলক স্ট্যাটাস, কোনো কথাবার্তা, কোনো ধরনের বক্তৃতা দিতে না পারে, আমরা আমাদের সরকারের কাছে এই দাবি জানাই। প্রিয় উপস্থিতি, সাথে সাথে গত কয়েকদিন আগে আমাদের গাজীপুরে পরিচিত ইমাম মাওলানা রইসুদ্দিন, ওনাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এটা কোনোভাবে আমরা মুসলমান হিসেবে মেনে নিতে পারছি না। প্রিয় উপস্থিতি, এই জন্য যারা হত্যাকারী তাদেরকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দিয়ে আমাদের মুসলমানদের নাম, সম্মান, ইজ্জত আছে। সর্বশেষ বলছি, উপস্থিতি এভাবে আসতে নয়, একের পর এক বহুরি কোন ধরনের নাস্তিক মতে তারা চলতে আমরা মুসলমানরা বসে থাকবো না। প্রত্যেক অবমানে আমরা সবাইকে বলবো মুসলমান। গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন ডক্টর রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আলহামদুলিল্লাহ, নাগরী আইম্মা উলামা পরিষদের পক্ষে করা হয়েছে। আমাদের এই দেশে বিভিন্ন সময়ে নাস্তিকরা মুসলমানের উপরে বিভিন্ন ভাবে আঘাত করতে থাকে, আর মুসলমান এইভাবে তাদের ঈমানকে জাগ্রত করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন মিছিল এবং মিছিলের মাধ্যমে তাদের প্রতিবাদ করে যাচ্ছে। সুতরাং এই যে সমস্ত নাস্তিকরা কোরআনের উপরে অবমাননা করে, কোরআনকে নিয়ে চিল্লিয়ে ধরে, তাদেরকে সর্বোচ্চ শাস্তি, ফাঁসির আদেশ করতে হবে। আমরা সরকারের কাছে বিনীতভাবে আহ্বান করতেছি যে বিগত যত সরকার নিয়েছে তারা বিভিন্ন সময় হেফাজতে রেখে তারপর কিছুদিন পরে আবার ছেড়ে দিয়েছে। আজকে এই কথাটাকে প্রমাণ করেন যে এই যত সরকার গিয়েছে তারা যাওয়ার পরে বর্তমান সরকার উপদেষ্টা এই আপনার ডক্টর ইউনূস আপনার নেতৃত্বে এই কুলাঙ্গারকে ফাঁসির কাজকে ঝুলিয়ে দিয়ে মুসলমানদের রক্তকে ঠান্ডা করে দেন, এবং যাতে করে সামনে ভবিষ্যতে কোনো কুলাঙ্গার নাস্তিক আর আমার এই কোরআনকে নিয়ে কোনো কটূক্তি করতে না পারে, হাদিসকে নিয়ে কটূক্তি করতে না পারে, মুসলমানকে নিয়ে কটূক্তি করতে না পারে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করতে না পারে। এই জন্য আজকে এই আদেশ রাখবেন। আমরা এই সরকারের কাছে সকলে বিনীত আহ্বান করি যে যে কুলাঙ্গার অটল চন্দ্র সরকার তাকে ফাঁসির কাজকে দিয়ে তাকে ফাঁসি দেওয়া হোক। আজকে এই প্রোগ্রাম এখানে আয়োজন হয়েছে, সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম পাঠ করে দুটো বিষয়ে দুটো কথা বলতে চাই। প্রিয় উপস্থিতি, আমাদের পাশে ময়না থেকে এক কুলাঙ্গার আমার নবীর উপর যে নাজিলকৃত কোরআনুল কারীমের অবমাননা করেছে, বাংলাদেশ এবং জিম্বাবুয়ের খেলা চলাকালীন অবস্থায় সেখানে কোরআন অবমাননা করার মতো সেখানে কমেন্ট করেছে। সুতরাং এর সূত্র ধরে আমাদের এই বাংলাদেশের এই অঞ্চলের মুসলমান তারা ফুঁসে উঠেছে। পরবর্তীতে প্রশাসনকে ধন্যবাদ জানাতে চাই, তারা এই কুলাঙ্গারকে গ্রেফতার করতে সবাই বলল আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, কিন্তু শুধুমাত্র নাটক করে গ্রেফতার দেখাইলে চলবে না। অন্যান্য রাষ্ট্রের ভিতরে যেভাবে রাষ্ট্রীয় আইনের মাধ্যমে কোরআন অবমাননাকারীদের বিষয়ে, রাসূলের অবমাননাকারীদের বিষয়ে
মৃত্যুদণ্ডের মতো দণ্ডিত তাদেরকে করতে হবে, ঠিক কিনা বলে? আমার দ্বিতীয় নাম্বার যে আমাদের উদ্দেশ্য ছিল, আমাদের গাজীপুরের হায়দ্রাবাদের 39 নম্বর ওয়ার্ডে আমাদের একজন ইমাম মাওলানা আইয়ুবউদ্দিনকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। আমরা আমাদের নাগরিক আইম্মা ওলামা পরিষদের পক্ষ থেকে বলতে চাই, আমাদের বাংলাদেশের প্রত্যেকটা জনগণ তারা আমাদের ভাই আইয়ুবউদ্দিনের হত্যা ঠিক কিনা বলেন? সুতরাং আমরা চাই অনতিবিলম্বে প্রশাসন গ্রেফতার করে অতি দ্রুত তাদেরকে ফাঁসির কাস্টে ঝোলায়, এই আহ্বান আমরা তাদের উপর রাখছি। সবাই বলেন ঠিক কিনা? কিন্তু সর্বশেষ আমাদের নাগরিকবাসী যারা যারা আছেন, আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, নাগরিক আইম্মা ওলামা পরিষদ আপনাদের কাছে দীর্ঘদিন কণ্ঠে ঘোষণা দিচ্ছে, যদি কোন নাগরিক, কোন ইমাম, কোন মুয়াজ্জিন, কোন খাদেমকে কোন কমিটি বা এলাকাবাসী ন্যূনতম ভাবে অপমান করার চেষ্টা করে, নাগরিক আইম্মা ওলামা পরিষদ তাদের পাশে দাঁড়াবে, ঠিক কিনা বলে?